এবং অবশেষে গল্পস্বল্প গল্প লিখন প্রতিযোগিতা 2025 প্রথম হয়েছে শুভম গুহ। গল্পের নাম প্রকৃত বোধন এবং মুক্তোর মতো হাতের লেখাতেই লিখেছে ছেলে। শুভদীপ, তুমি একটু হাতের লেখাটা ঠিক করো। যাই হোক, শুভমের গল্পটা আমি এখন পড়ছি। তারপর যা হয় সেটা দুজনের কেউই কল্পনা করতে পারেনি। হঠাৎ নর্দমার ভিতর থেকে একটা তীব্র হাড় ফাটানো মট করে শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই প্রচণ্ড আর অচেনা যে ভয়ে দুজনেরই শরীর শক্ত হয়ে গেল। এটা কোনো জীবজন্তুর ডাক নয়, বরং ভারী কিছু একটা সজোরে ভেঙে পড়ার শব্দ। বুকের ধুকপুকুনি উপেক্ষা করে হেমন্ত কাঁপা কাঁপা হাতেই টর্চের আলো ফেললো নর্দমার ভিতরে। আলোটা পড়তেই যা দেখলো তা তাদের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কোনো সাপ বা অন্য প্রাণী নয়, নর্দমার আবর্জনার মধ্যে আটকে আছে একটা আস্ত মানুষের হাতের মতো কিছু একটা। আঙুলগুলোতে তখনও লাল রঙের আলতা লেগে আছে, ঠিক যেমনটা গণেশ চতুর্থীতে তাদের গণেশ ঠাকুরের হাতে লাগানো থাকে। আলোর পরিধিটা আরেকটু বাড়াতেই তারা দেখল ওটা আসলে বিসর্জন দেওয়া কোনো গণেশ ঠাকুরেরই ভাঙা হাত। হাতের পাশেই কাদামাখা অবস্থায় পড়ে আছে প্রতিমার মুকুটের একটি অংশ। 1 মাস আগে যে মূর্তিকে তারা এত ভক্তি ভরে পূজা করেছে, আজ তারই খণ্ডিত অংশ এমন ভয়ঙ্করভাবে এক নোংরা নর্দমায় পড়ে থাকতে দেখে তাদের দুজনের মনের ভেতরটা কেমন করে উঠল। বিসর্জনের দিনে ঘাটে হাজার হাজার বিগ্রহ বিসর্জন হতে তারা দেখেছে, কিন্তু তারপর সেই মূর্তিগুলোর কি হয় তা সে কোনোদিনও ভাবেনি। দুর্গাপুজোর আলোর রোশনাই আর বাজির শব্দের মাঝে এই ভাঙা মূর্তির দৃশ্যটা ছিল এক চরম বাস্তব। তার মনে হলো উৎসবের আলোর নিচেই যেন এক গভীর অন্ধকার লুকিয়ে থাকে। তার হাতের বাজির ব্যাগটা হঠাৎ খুব অর্থহীন মনে হতে লাগলো। সেদিন রাতে সে কোনো শব্দবাজি ফাটায়নি। তার কানের কাছে কেবলই বাজছিল সেই তীব্র মট করে ভাঙার শব্দটা, আর চোখে ভাসছিল নর্দমার অন্ধকারে পড়ে থাকা সেই ভাঙা হাত। উৎসবের এমন এক রূপ সে আগে কোনোদিন দেখেনি, আর এই অপ্রত্যাশিত অভিজ্ঞতাটা তারা হয়তো কোনোদিন ভুলতে পারবে না।